সত্যি বলতে আমি কখনো বাস্তবে ভূত দেখিনি, কিন্তু আমিও মানি যে হ্যাঁ আছে। সত্যি বলতে আমার রিলেটিভের মধ্যে আমার মেসো, উনি মারা যায় 35 বছর বয়সে। তখন আমি ক্লাস 12-এ পড়তাম। মেসোর পেটে একটা সমস্যার কারণে অনেক দিন ভুগছিলেন। তো সেখান থেকে আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এবং ক্যান্সারে পরিণত হয়ে যায়। তো কলকাতার মেডিকেল হসপিটালে আমি মেসোর সাথে প্রায় 1 বছরের মতো ছিলাম, এবং ওই একই বেডেই ঘুমাতাম মেসোর সাথে। কারণ আমি মেসোকে খুব ভালোবাসতাম, এবং আমার যদি সব থেকে কাছের কোনো বন্ধু হিসাবে ওই টাইমে কেউ পাশে থাকতো সেটা হলো আমার মেসো। তো ওই হসপিটালে থাকাকালীনও দেখেছি আমার মেসোর পাশের বেডে একজন মানে মারা যায়, সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়েও রেখেছিল। আমার কোনো অসুবিধাও ছিল না, কারণ আমি বিশ্বাসই করতাম না ভূত বলে। তো আমিও আমার মেসোর পাশেই গিয়ে ঘুমাতাম। তো মেসো 35 বছর বয়সে যখন মারা যায়, এবং আমার খুব কষ্ট হয়েছিল, কিন্তু মারা গেছিল ঠিক আমি তখন ধরেছিলাম মেসোকে, মানে জড়িয়ে ধরেছিলাম বাড়িতে। আচ্ছা। সেই অবস্থায় উনি মারা যায় নার্সিংহোমে না বাড়িতে? বাড়িতে। তো হসপিটাল থেকে মারা গেছিলেন বাড়িতে? হ্যাঁ, হসপিটাল থেকে বলে দিয়েছিল যে আর কিছু করা সম্ভব নয়। অনেক চেষ্টা করেছিলাম কলকাতা মেডিকেল হসপিটালে। তো তারপর আচ্ছা। মেসোকে নিয়ে বাড়িতে চলে আসি, এবং ওখানেই ওনার মানে ডেথ হয়ে যায়। তো মেসো চলে যাওয়ার পরে আমি তখন একা হয়ে গেছিলাম। আমার কাছে সবাই ছিল, সমস্ত বন্ধু বান্ধব যেমন সবার থাকে আমারও ছিল। তারপরেও আমি একা হয়ে যাই। তো আমি প্রতিদিন যখন ঘুমাতে যেতাম, আমি প্রতিদিনই মেসোকে স্মরণ করতাম। আর মেসোকে বলতাম, অন্তত একটা বার তুমি আমাকে দেখা দাও, একটা বার। যে হতে পারে না যে একটা ভালোবাসাবাসি, যেটা আমি আগের দিনও বলেছি, যে প্রত্যেকের রিলেটিভ থাকে, তারাও একটা সময় আমাদেরকে ছেড়ে চলে যায়, এবং সেই মায়াটা কাটিয়ে উঠতে আমাদের একটা সময়ের প্রয়োজন পড়ে। আমিও তখন মেসোকে মানে প্রতিদিনই আর কি একবার করে রাতে ঘুমানোর সময় মনে মনে করতাম যে মেসো আজকের হয়তো তুমি আসবে, অন্তত জানতে চাইবে যে আমার লাইফটা কেমন চলছে, অন্তত পাশে থেকো দূর থেকে। অন্তত আমাকে এটুকু তো বলতে পারবে, যখন তুমি আমার পাশে ছিলে, আমি ঠিক করছি কি ভুল করছি, তখন তুমি আমাকে গাইড করতে। কিন্তু এখন আমাকে গাইড করার মতন কেউ নেই। অন্তত একদিনের জন্য হলেও এসে তুমি আমাকে গাইড করে যাও। তো সত্যি বলতে আমি কোনোদিনই ওনাকে দেখিনি তারপর থেকে। তো একটা সময় আমি হালও ছেড়ে দিয়েছি যে না, উনি যেখানে আছেন ভালো থাকুক। তো এটাই ছিল আমার রিয়েল গল্প।